বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোন, যে বা যারা আমাদের সাথে সন্ধ্যার এই ব্যাচে বরাবরই যুক্ত থাকেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আরেকটি পেইড লাইভ ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব গত ক্লাসে যে পোস্টার পড়িয়েছিলাম সেই পোস্টারের টোটালি কি কি সাজেশন থাকতে পারে, কি কি পরীক্ষাতে আসতে পারে, সার্বিক বিষয় নিয়ে আজকের ক্লাসে কথা হবে। তো যারা গত ক্লাসে মিসিং ছিলেন তাদেরকে আজকে বলবো আপনাদের আরেকটি অল্টারনেটিভ ওয়ে কিন্তু থাকছে গত ক্লাসটা যাদের মিসিং ছিল তাদের রিকভার করার। সো ইউ হ্যাভ টু জয়েন দ্য ক্লাস অ্যাট এনি কস্ট, ইউ হ্যাভ টু জয়েন। আপনাকে দ্রুত জয়েন করতে হবে এবং ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা করেন তাহলে এই ধারাবাহিকতাটা আপনাকে ভালো একটা মার্কস এনশিওর করতে যথাযথ সাহায্য করবে। সো যে বা যারা আমাদের সাথে বরাবরই যুক্ত থাকেন সকলকে ওয়েলকাম করে নিচ্ছি আবারও, এবং আজকের আলোচনা শুরু করব। আমরা সবাই যাতে যুক্ত হয়ে যেতে পারি সেইটুকু সময় একটু দিয়ে তাদেরকে আমরা একটু সহযোগিতা করব। সো আগামী 2 মিনিটের মধ্যে, 2 মিনিট সময়ের মধ্যে সবাই আমরা যুক্ত হব ক্লাসে। আমরা 2 মিনিট, ঠিক 2 মিনিট পরেই আমরা আমাদের আলোচনাটা শুরু করব। সো দ্রুত জয়েন করেন, সবাই একটু দ্রুত জয়েন করেন, দ্রুত যুক্ত হয়ে যেতে হবে, দ্রুত 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 যুক্ত হয়ে যেতে হবে। সবাইকে বলবো সবাই একজন আরেকজনকে পরিচিত যারা আছে তাদেরকে একটু মেনশন করতে থাকেন যাতে করে সবাই দ্রুত যুক্ত হয়ে যেতে পারে। আজকে আমরা 100% মার্ক করে দেব কোন কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 90% কোনগুলো, 100% মার্ক করা কোনগুলো, কোনগুলো পরীক্ষাতে আসবে, এই জিনিসগুলো আমরা আজকে সবগুলো মার্ক করে দিব, সবগুলো আজকে মার্ক করে দিব। সো এই সাজেশন ক্লাসটা কোনো ভাবেই মিস করা যাবে না। সবাইকে বলবো সবাই যেন শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটাতে অ্যাটেন্ড থেকে সাজেশনটা বুঝে নেওয়ার একটা সুযোগ পান। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ শাহেদ ভাই, ভালো আছি। সাউন্ড তো কম থাকার কথা না ভাইয়া। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, দ্রুত দ্রুত দ্রুত, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। সবাইকে বিনীতভাবে আহ্বান করব দ্রুত যুক্ত হয়ে যাওয়ার জন্যে। সবাই একটু দ্রুত যুক্ত হবেন, দ্রুত দ্রুত। আলহামদুলিল্লাহ ভালো আছি, সাউন্ড কম। ওকে, ওকে, কালকে লাইভে ছিলাম না কিন্তু ক্লাসটা পরে দেখে নিয়েছি, ধন্যবাদ। এটা তো সাউন্ড নাই, পোলাপানেও তো এই কথাই বলছে। ওকে, আমরা আমাদের আলোচনাটা শুরু করব। আমাদের উপস্থিতির সংখ্যা মোটামুটি হয়ে গেছে 159 জন। আমরা আমাদের আলোচনা শুরু করব, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। ওকে, তাহলে আজকে আমরা পোস্টার রাইটিং, রাইট আ পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট স্প্রেড অফ দ্য ভাইরাল ফিভার, চিকনগুনিয়া বা ডেঙ্গু ফিভার, যে কোনো ধরনের ফিভার বা যে কোনো ধরনের ভাইরাস, এই এই ধরনের যে বিষয়বস্তুগুলো আছে এই বিষয়বস্তুগুলো সম্পর্কিত গতকালকে আমরা দেখিয়েছিলাম। পোস্টার সাধারণত দুই ধরনের হয়, এক হচ্ছে গুড গুড সাইড, গুড সাইড, গুড সাইড এবং হচ্ছে ব্যাড সাইড, গুড সাইড এবং ব্যাড সাইড। আমরা যে কাজটা করব, সবাইকে যে কাজটা করার জন্য বলবো, আমাদের বিষয়বস্তুগুলো আজকে স্পেসিফিক করে দিব যে কোনটা পরীক্ষাতে আসতে পারে, কোনটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা আমরা আলাদা আলাদা করে বলে দিব।
কিন্তু আপনাদেরকে যে কাজটা করতে বলবো, যেহেতু অনেক অনেক বিষয় বস্তু থাকে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের প্রিপারেশনের বাইরে বা নতুন একটা বিষয় পড়েছেন যেটা হয়তো বা টাচ করা আপনার দ্বারা পসিবল হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের গুড সাইডের যে এটা যদি গুড সাইডের বিষয়বস্তুটা যদি গুড সাইড হয়, তাহলে আপনার বিষয়বস্তুটা গুড সাইড হলে গুড সাইডের যে ফরম্যাটটা শিখবেন সেই ফরম্যাটটা আপনারা অ্যাপ্লাই করবেন। আবার যদি ব্যাড সাইডের বিষয়বস্তুটা ব্যাড সাইডের হয়, পরীক্ষায় আসার যে বিষয়টা আছে সেটা যদি ব্যাড সাইডের হয়, তাহলে ব্যাড সাইডের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আপনারা কি করবেন, ব্যবহার করবেন, দ্যাটস ইট। আর ব্যাড সাইডের ফরম্যাটটাই 100% আসার সম্ভাবনা, ব্যাড সাইডের ফরম্যাটটাই কমন পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখেন এইখানে যেহেতু একটা ফিভারের কথা বলা হয়েছে, একটা ভাইরাল ফিভারের কথা বলা হয়েছে, বা ডেঙ্গু ফিভার বা যে কোনো ধরনের ভাইরাসের কথা বলা হতে পারে, এইগুলো কিন্তু গুড সাইড না, এগুলো একটা ব্যাড সাইড পোস্টারের মধ্যে পড়ে যাবে। সো আপনাকে আমরা বলবো এইখানে যে বাক্যগুলো তৈরি করতে হয় সেই বাক্যগুলো নতুন করে না শিখে আপনি ব্যাড সাইডের জন্য যে ফরম্যাটটা শিখেছিলেন সেই ফরম্যাটটা আপনারা এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। আমাদের ব্যাড সাইডের ফরম্যাটে এখানে 8টা বাক্য ছিল, 8টা বাক্য আপনি কি করতে পারেন, খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। প্রথমত আপনাকে কি করতে হবে, প্রথমত আপনাকে হেডিংটা লিখতে হবে, হেডিংটা লিখতে হবে, লিখতে হবে কি, অ্যা পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য স্প্রেড অফ দ্য ভাইরাল ফিভার দিয়ে নামটা লেখার পরে এখানে 3টা স্টার মার্ক দিয়ে আপনি কি করবেন, এই নামটা লিখবেন। লিখার পর আপনার কি কাজ বলেন তো, আপনার কাজ হচ্ছে এইটা লিখার পর আপনার কাজ হচ্ছে কি করা, এইটা লিখার পর আপনার কাজ কি বলেন তো, এটা লিখার পর আপনার কাজ হচ্ছে ওকে, এইটা লিখার পর এই 3টা জিনিস লিখার পর আপনার 3টা স্টার মার্ক দেওয়ার পর আপনার কাজ হচ্ছে কি করা, এই হেডিংটা লিখা, এই হেডিংটা সুন্দর করে লিখা। আপনি তো আর রাইট লিখবেন না, অ্যাপ পোস্টার থেকে লেখা শুরু করবেন। তারপর যে কাজটা করবেন, আপনি বক্সটা অঙ্কন করবেন, বক্সটা অঙ্কন করে আপনি 3টা ছোট ছোট স্লোগান দিবেন। এইখানে কি বি অ্যাওয়ার কথাটা লিখতে পারেন, বি অ্যাওয়ার, AWAR। তারপরে এখানে লিখলেন বি সেফ, বি সেফ, SAFE সেফ, ঠিক আছে। এবং এইখানে লিখতে পারেন বি অ্যাওয়ার অফ ডেঙ্গু ফিভার, এই কথাটাও লিখতে পারেন। বা ইজ এ কার্স, আমাদের যে ব্যাড সাইডের যে ফরম্যাটটাতে যেভাবে ছিল এইভাবে লিখার পর আপনি ভিতরের যে লেখাগুলো আছে এগুলা আপনাদের দ্বারা তো সবগুলো মুখস্থ করা পসিবল না, যে কারণে আপনারা করবেন কি, ব্যাড সাইডের যে ফরম্যাটের যে কথাগুলো ছিল সেই কথাগুলো এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন। আর যাদের দ্বারা মুখস্থ করা পসিবল হবে তারা এইগুলো সুন্দর করে মুখস্থ করবেন। ডেস্ট্রয়স এ এডিস মসকিউটোস টু প্রিভেন্ট ডেঙ্গু। আচ্ছা, বলতেছে যে এডিস মশার কারণে কি হয়, ডেঙ্গু জ্বরটা হয়। এডিস মশাকে কি করতে হবে, ধ্বংস করতে হবে। মেক পিপল কনসিয়াস, লোকজনদেরকে হ্যাঁ সচেতন করতে হবে। তারপর রেগুলার ক্লিন ওয়াটার ড্রেইনস, পরিষ্কার পানির যে নালা সেই নালাগুলো কি করতে হবে, পরিষ্কার করতে হবে প্রতিনিয়ত। কিপিং ক্লিন অ্যারাউন্ড দ্য হাউস। আচ্ছা, তারপরে হচ্ছে বাড়ি ঘরের যে চতুর্পাশের যে পরিবেশ আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ইউজ মসকিউটোস নিড স্লিপ ডে অ্যান্ড নাইট, বলতেছে যে যখন দিন এবং রাতে আমরা ঘুমাবো তখন মশারি টানিয়ে আমরা কি করব, ঘুমাবো। রিমেম্বার ইট ইজ বেটার টু প্রিভেন্ট দেন কিওর, বলতেছে আরোগ্য লাভ করার চাইতে প্রিভেন্ট করা, প্রতিরোধ করাটা ভালো। আমরা অসুস্থ হয়ে গেলে তারপরে আরোগ্য লাভের জন্য আমরা মেডিসিন খাই বা ব্যবস্থা খুঁজি, তার চাইতে ভালো হচ্ছে এই জিনিসটা যেন না হয় সেটার ব্যবস্থা গ্রহণ করা। তারপর সর্বশেষ যে কাজটা করতে হবে, এটা প্রচারটা কে করছে বা কোন মাধ্যম করছে সেই প্রচারকারী মাধ্যমটার জন্য আপনি কি করবেন, একটা ঠিকানা উল্লেখ করে দিবেন, স্পন্সর্ড বাই ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন। এই যে বিষয়টা এইভাবেও আপনারা ইচ্ছে করলে কি করতে পারেন, লিখতে পারেন। যাদের দ্বারা এটা মুখস্থ করা পসিবল হবে না তারা ব্যাড সাইড ফরম্যাট বসায় দিবেন, ব্যাড সাইড, ব্যাড সাইড, ঠিক আছে। তবে ভালো এখান থেকে একটা দুইটা লাইন যদি এটা যদি আসে তাহলে একটা দুইটা লাইন কি করা, এখান থেকে পিক করা সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর হবে একটা দুইটা লাইন কি করা এখান থেকে তুলে নেওয়া। ওকে, ওকে, আপনারা একটু বলেন তো বুঝেছেন কিনা, ওকে কিনা, ওকে কিনা, ওকে কিনা একটু বলেন, ওকে কিনা একটু বলেন।
ওকে, ওকে, তাহলে বুঝলাম না, একবার আরেকবার বললে ভালো হয়। এটা আরেকবার বলার কি আছে ভাইয়া বলেন তো? আপনারা শুরু থেকে মন দিয়ে ক্লাস করেন না, এটা হচ্ছে আপনাদের সবচেয়ে সবচেয়ে কষ্ট লাগার একটা বিষয়। হ্যাঁ, ফরম্যাট লিখলে তো নাম্বার পাবেন, অবশ্যই নাম্বার পাবেন। তবে ভালো করতে হলে অবশ্যই আপনাকে ফরম্যাট এর পাশাপাশি ফরম্যাট তো লিখবেনই, কিন্তু ফরম্যাট থেকে একটা দুটা লাইন বাদ দিয়ে এই যে বিষয়বস্তু সম্পর্কিত আসবে, ধরেন ডেঙ্গু আসছে, ডেঙ্গু সম্পর্কিত, ডেঙ্গু কেন হয়, ডেঙ্গু হচ্ছে এডিস মশার কারণে, তাহলে এডিস মশা সম্পর্কিত আপনি একটা দুইটা তথ্য এখানে কি করতে পারেন, উল্লেখ করতে পারেন, সবচেয়ে ভালো হয়। যেমন প্রথম কথাটা কি বলা হয়েছিল ডেস্ট্রয় এডিস মসকিউটোস টু প্রিভেন্ট ডেঙ্গু, ডেঙ্গুকে প্রতিরোধ করার জন্য কি করতে হবে, এডিস মশাকে ধ্বংস করতে হবে। তারপরে মেক পিপল কনসিয়াসনেস, লোকজনদেরকে সচেতন করতে হবে। রেগুলার ক্লিন ওয়াটার ড্রেইনস, প্রতিনিয়ত পরিষ্কার রাখতে হবে পানির যে নালাগুলো সেইগুলো পরিষ্কার রাখতে হবে। কিপিং ক্লিন অ্যারাউন্ড দ্য হাউস, ঘরবাড়ির আশেপাশে কি করতে হবে, সবসময় পরিষ্কার রাখতে হবে। ইউজ মসকিউটো নেট, স্লিপ ডে এন্ড নাইট, দিন এবং রাতে যখনই ঘুমাতে যাবেন তখন কি করতে হবে, মশারি টানিয়ে ঘুমাতে হবে। রিমেম্বার ইট ইজ বেটার টু প্রিভেন্ট দেন কিউর, বলতেছে যে আরোগ্য লাভের চাইতে, হ্যাঁ, প্রতিরোধ করা ভালো। এই যে কথাগুলো, এই কথাগুলো আপনারা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে চিকনগুনিয়ার ক্ষেত্রে যে কথাগুলো হবে, হ্যাঁ, চিকনগুনিয়ার ক্ষেত্রে আপনি একটা দুইটা কথা এখানে আপনারা কি করতে পারেন, উল্লেখ করতে পারেন। এডিস মসকিউটো স্প্রেড দাস ভাইরাস, এই ভাইরাসটা এডিস মশা কি করে বিস্তার করে, এডিস লিভস অন স্ট্যান্ডিং ওয়াটার, অর্থাৎ ভ্রাম্যমান যে পানি থাকে ছোট ছোট পাত্রে বা নারিকেলের ডিবিতে বা বিভিন্ন যে টায়ারে, বোতলে, এই যে টবে, ফুলের টবে, হ্যাঁ, এইগুলোতে কি থাকে, যে পানি থাকে সেই পানিগুলোতে কি এই মশাগুলো জন্ম নিতে পারে। স্পয়েল দা strengthened water strengthen strength and water from the flower pots, unused bathtub, coconut shell, তারপর আছে old tires, broken cans, earthen pots আর দ্য চোর্স অফ এডিস মসকিউটোস। এই যে যে কথাটা আমি বলছি যে পরিত্যক্ত যে পানির ফুলের টব, পরে হচ্ছে বাথটাব, হ্যাঁ, যে আহ, এই ছোট বাচ্চাদের যে খেলনাগুলো থাকে, তারপর কোকোনাট শেল, নারিকেলের খোসা, তারপরে হচ্ছে পুরোনো টায়ার, ব্রোকেন ক্যান, বিভিন্ন ধরনের ক্যানের যে কৌটা, সেই কৌটা, মাটির পাত্র, এইগুলো হচ্ছে এই মশার জন্মস্থান বা উৎস হিসেবে বিবেচিত হয়। প্রিভেন্ট ইজ বেটার দেন কিওর, কিওর বানানটা একটু ভুল আছে, CURE হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি রেমিডিস, প্রতিকারটা কি, এটার ওষুধটা কি, প্রতিকারটা কি, প্রতিরোধ ব্যবস্থাটা কি। প্রিভেন্ট মসকিউটো ব্রিডিং ফর দ্য সেভারাল উইক, আচ্ছা, বলতেছে কয়েক সপ্তাহ পর্যন্ত এই মসকিউটোর যে প্রজননটা সেটাকে কি করতে হবে, বাধা দিতে হবে বা প্রতিরোধ করতে হবে। স্প্রে ইন ইনসেকটিসাইডস ইন আনইউজড কন্টেইনার্স, ওয়াটার বটলস এন্ড জার, বলতেছে স্প্রে করতে হবে এই যে ইনসেকটিসাইডস গুলো আছে, কীটনাশক, যে যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো স্প্রে করে দিতে হবে যে জিনিসগুলোতে কি থাকতে পারে, এই জীবাণুটা থাকতে পারে, এই মশার যে ডিমগুলো বা লার্ভা গুলো থাকতে পারে সেইগুলোতে কি করতে হবে, এটা স্প্রে করতে হবে। তারপর এইটা কে প্রচার করবে, প্রচারকারীদের একটা নাম এখানে উল্লেখ করতে হবে। এটাও একটা ব্যাড সাইড, আপনি চাইলে এখান থেকে একটা অথবা দুইটা লাইন বা তিনটা লাইন আপনি ফলো করতে পারেন, আর বাকি যে তিনটা চারটা লাইন লিখবেন সেগুলো ব্যাড সাইড থেকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। একটু বলেন অঙ্কে কিনা, একটু অঙ্কে কিনা বলেন, একটু অঙ্কে কিনা বলেন। ওকে, মিল্টন রয়, তোমরা কি যে কথা বলো। আহ বলছো যে পোস্টার কি গুড সাইড আসবে নাকি ব্যাড সাইড আসবে, আমি কি প্রশ্ন করে রেখে আসছি, আমি নিজে প্রশ্ন করেছি নাকি আমি প্রশ্নটা দেখে আসছি কি হবে, হ্যাঁ, সম্ভাব্য যেটা আসার সম্ভাবনা আছে আমরা সেটা বলি।
হ্যালো, ভাত খেয়ে আসছো? গুড। ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছি। ওকে, তারপরের অংশে আমরা যাবো এবার। তারপরের অংশটা আমরা দেখি কি কি আছে। তারপরে যেটা আছে দেখেন, এটা 100% মার্ক করা যেতে পারে। এখানে 90 to 100% যে মার্ক করা যেগুলো আছে সেগুলো আলোচনা করা আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট গুলোর মধ্যে হতে পারে। এগুলোর মধ্যে কি আছে, রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট। আমরা গতকালকে কিন্তু ব্যাড সাইডের ফরম্যাটটাতে কিন্তু আমরা অলরেডি এই বিষয়গুলো আলোচনা করে ফেলেছিলাম। তারপরেও আজকে আমরা স্পেসিফিক করে একটু আলোচনা করছি। আপনারা প্রথমত কি করবেন, একটা সুন্দর করে একটা হেডিং লিখবেন। লিখার পর আপনি বক্সটা অঙ্কন করবেন এবং আপনার মতো করে 2-3টা স্লোগান দিবেন এবং স্লোগানের প্রত্যেকটা স্লোগান বলতে ছোট ছোট স্টেপ দিয়ে আপনি লেখাটা শুরু করবেন। ওই উপরে যে স্টেপ গুলো হবে ওইগুলোর প্রত্যেকটা লেটার বড় হাতের ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ আপনি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি করতে পারেন, বড় হাতের ব্যবহার করতে পারেন। এটার পর আপনাকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে সুন্দর করে এইখানে মাঝখানে এই কথাটা মূলত মাঝখানে লিখবেন। এই দুইটা কথার মাঝখানে লিখবেন। লিখার পর আপনি এই ধরনের কথাগুলো লিখতে পারেন। যদি লিখতে মন না চায় আপনি ব্যাট সাইড ফলো করেন, ব্যাট সাইড ফরম্যাট, ব্যাট সাইড ফরম্যাট, ব্যাট সাইড ফরম্যাট, জাস্ট ব্যাট সাইড ফরম্যাটটা আপনি এখানে কি করবেন, আপনি ফুট আপ করে দিবেন। ব্যাট সাইড ফরম্যাটটা জাস্ট আপনি কি করবেন, ফুট আপ করে দিবেন। চলেন তারপরেরটা আমরা যাই, তারপরেরটাতে আমরা একটু যাই। ওকে, এটা আমরা ইম্পর্টেন্ট মনে করছি না। এইটা 99% মার্ক করা যেতে পারে। এটা দেখেন এইখানে দেওয়া আছে 99% মার্ক করা আছে। এটা ডেঞ্জার অফ স্মোকিং, ডেঞ্জার অফ স্মোকিং। আচ্ছা, এইগুলোর উপর গতকালকে কিন্তু আমাদের একটা ফরম্যাট ছিল, সেই ফরম্যাটটা আপনারা ফলো করতে পারেন, অথবা এইটা আপনার ইচ্ছা করলে কি করতে পারেন, ফলো করতে পারেন। আপনি বরাবরের মতো হেডিংটা লিখবেন, লিখার পরে গিভ আপ স্মোকিং। আচ্ছা, আহ কি করেন, স্মোকিংটাকে ত্যাগ করতে হবে, সেভ লাইফ, জীবনকে রক্ষা করতে হবে, সেভ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করতে হবে। ঠিক আছে, তিনটা আলাদা আলাদা কথা লিখলেন এবং মাঝখানে বড় করে লিখলেন বি কনসিয়াস অফ দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। স্মোকিং এর যে খারাপ প্রভাব সেটা থেকে কি করেন, নিজেকে রক্ষা করেন। ঠিক আছে, তারপর আপনারা কি লিখবেন, তারপর আপনি বাক্যগুলা লেখা শুরু করলেন। স্মোকিং ইজ সিরিয়াসলি হার্মফুল বিকজ, কারণ ইট কন্টেইনস ডেঞ্জারাস পার্টিকেলস, এটার মধ্যে কি আছে, ক্ষতিকর উপাদান আছে। তারপর ইট হিন্ডার্স দ্য নর্মাল ফ্লো টু ব্লাড, এটা কি ব্লাডের মধ্যে আস্তে আস্তে কি হয়, প্রবাহিত হয়ে যায়। এটা ব্লাডকে আস্তে আস্তে কি করতে থাকে, হিন্ডার্স করতে থাকে, ক্ষতিগ্রস্ত করতে থাকে। তারপর ইট মেক্স এ সিরিয়াস, সিরিয়াস বানানটা যদিও ভুল আছে, ইকোনমিক্যাল, ইকোনমিক লস অ্যাজ ওয়েল অ্যাজ হেলথ লস। এটা শুধুমাত্র স্বাস্থ্যের ক্ষতি করে না, এটা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত করে। ইন কজ ব্লাড প্রেশার, তারপর ক্রনিক, কি ক্রনিক ডিজিজ লিখে ফেলেন এখানে। এখানে এত বড় কথা লেখার দরকার নেই, ক্রনিক ডিজিজ লিখলেই হয়ে যাবে, যেমন ক্যান্সার, হার্ট অ্যাটাক, ইটিসি। ঠিক আছে, এই জিনিসটা লিখলেন। তারপর এটা প্রচার করছে কে, এখানে দেওয়া নাই কিন্তু, আপনি এখানে প্রচার করছে কে এটা দিয়ে দিলেন। সার্কুলেটেড বাই, সার্কুলেটেড বাই দিয়ে আপনি কি করবেন, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ সার্ভিস, পাবলিক হেলথ সার্ভিস, এই ধরনের একটা কথা লিখে দিলেন যে এটা কে প্রচার করছে, পাবলিক হেলথ সার্ভিস। এই টপিকটা, এই যে টপিকটা গুরুত্বপূর্ণ, এই টপিকটা গুরুত্বপূর্ণ, এই টপিকটা আসার মতো। আমরা জাস্ট আজকে কিন্তু আপনাদেরকে টপিক গুলো স্পেসিফিক করে বলে দিচ্ছি, টপিক গুলো স্পেসিফিক করে বলে দিচ্ছি। আপনারা অতিরিক্ত কথা বলা বন্ধ করেন, আপনারা অতিরিক্ত কথা বলা একদম বন্ধ করেন, একদম বন্ধ করেন।
হ্যাঁ, ধন্যবাদ সিরাজুল ইসলাম অন্তর। এইভাবে আরো যদি আপনি নিজে একটু এডিট করতে পারেন আরো ভালো হবে। অটো ফরম্যাট গুলো পাশাপাশি যে গুড সাইড ব্যাড সাইডের মধ্যে যে বিষয় আসবে সেই বিষয় সম্পর্কিত একটা দুইটা তিনটা কথা যদি আপনি নিজে থেকে অ্যাড করতে পারেন বিষয়টা আরো সুন্দর হবে। হ্যাঁ, আজকের রুটিন দেওয়ার সম্ভাবনা আছে। ওকে, বলেন তো এটা ওকে কিনা, এটা ওকে কিনা, বুঝেছেন কিনা, ওকে কিনা একটু বলেন। ফারজানা, এক নাম্বারটা আপনি পরে জয়েন হয়েছেন, তার মানে হচ্ছে আপনার ক্লাস শেষ করে পরে আবার ক্লাসটা করতে হবে। আমি তো আবার এই জিনিসটা রিপিট করতে পারবো না। অযথা কেউ কথা বলবেন না, এটা ভালো কিছু না। অযথা কথা বলাটা খুব ফাউল একটা কাজ। সো অযথা কথা বলবেন না। সঞ্জিত, আপনি যদি 5 দিন আগে ভর্তি হয়ে থাকেন তাহলে আপনার উচিত হবে অবশ্যই আমাদের যে নাম্বারে ভর্তি হয়েছিলেন সেই নাম্বারে একটু যোগাযোগ করা, সেই নাম্বারে একটু যোগাযোগ করা। আচ্ছা, তারপর দেখেন এইখানে এনভায়রনমেন্ট পলিউশনের কথা বলা আছে, এইটাও একটা ব্যাড সাইড, এটাও ব্যাড সাইড, এটা ব্যাড সাইড। ইচ্ছে করলে আপনি ব্যাড সাইড ফরম্যাট ব্যবহার করতে পারেন। আর যদি আপনি চান যে না বিষয়টাকে আরো সুন্দর করে উপস্থাপন করব, তাহলে আপনারা এইখান থেকে হ্যাঁ লিখতে পারেন। তাইলে এখানে লিখবেন কি, টু রাইজ অ্যাওয়ার অ্যাবাউট এনভায়রনমেন্ট পলিউশন, এই কথাটা দিয়ে শুরু করলেন। তারপর এই তিনটা স্লোগান, এই যে দেখেন, স্টপ পলিউশন, সেভ দ্য এনভায়রনমেন্ট, তারপর মাঝখানে লিখলেন এনভায়রনমেন্ট পলিউশন ইজ ভেরি ডেঞ্জারাস, এই কথাটা লিখলেন। মাঝখানে লিখার পর জায়গা খালি রেখে বিকজ, কারণগুলো কি কি আপনি উল্লেখ করলেন। ইট ইজ আ থ্রেট টু আওয়ার এক্সিস্টেন্স, এটা আমাদের যে অস্তিত্বের জন্য কি হুমকি স্বরূপ বা থ্রেট। ঠিক আছে। তারপরে ইট ইজ হার্মফুল ফর হেলথ, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইট ইনক্রিজেস ডেথ অফ হিউম্যানস অ্যান্ড কি বেস্ট, এটা পশু পাখি এবং মানুষ যারা আছে তাদের জন্য কি তাদের মৃত্যুর ঝুঁকিটা কি করে বাড়িয়ে দেয়। তারপর প্রিভেন্টেশন অফ এনভায়রনমেন্ট পলিউশন। আচ্ছা, এনভায়রনমেন্ট পলিউশন, প্রিভেন্টেশন অফ এনভায়রনমেন্ট পলিউশন, যদিও এই এটা মূলত এইখানে হবে না, এটা এটা আরেকটা চিহ্ন দেন, এইভাবে চিহ্ন দিয়ে এটা একটু বড় করে লিখেন, এটা একটু বড় করে লিখবেন। ঠিক আছে, এই কথাটা একটু বড় করে লিখবেন। অর্থাৎ পরিবেশের যে আহ দূষণগুলো আছে, এই দূষণগুলোর প্রিভেন্ট বা প্রতিরোধ কিভাবে করা যায়, প্রতিরোধের বিষয়গুলো এখানে দেওয়া হলো। পরে ডোন্ট ডিসপোজ ওয়াটার এনিহোয়ার, যে কোনো জায়গায় পানিটাকে কি করা যাবে না, পানিকে ময়লা করা যাবে না, বা ওয়েস্ট ওয়েস্ট ময়লা যেগুলো আছে সেই ময়লাটাকে কি করা যাবে না, ডিসপোজ করা যাবে না, ফেলা যাবে না। তারপরে ইউজ স্যানিটারি ল্যাট্রিন, আমাদের কি ব্যবহার করতে হবে, স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতে হবে। প্লান্ট মোর ট্রিজ, অধিক পরিমাণে গাছ রোপণ করতে হবে। স্টপ মেকিং টক্সিক, আচ্ছা, নিড নক্সিয়াস স্মোক, ও আচ্ছা নক্সিয়াস স্মোক, আচ্ছা, স্টপ মেকিং নক্সিয়াস স্মোক বলতেছে যে আহ, যেগুলো থেকে দূষণ যুক্ত ধোঁয়া তৈরি হইতে পারে সেইগুলোকে কি করতে হবে, স্টপ করতে হবে। তাহলে এই যে ছিল ফরম্যাটটা, এই ফরম্যাটটা কে এটা এই যে পোস্টারটা, এই পোস্টারটা কে প্রচার করছে, সার্কুলেটেড বাই এমওই ঢাকা। ঠিক আছে। এই ধরনের বিষয়গুলো থেকে আপনি ইচ্ছা করলে এখান থেকে দুইটা দুইটা করে বাক্য নিতে পারেন। এই ফর্মেটটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা, এইভাবে ডেকোরেট করলে 10 আউট অফ 10 পাওয়া যেতে পারে। এইভাবে ডেকোরেট করলে 10 আউট অফ 10 কি করতে পারেন, আপনি পেতে পারেন। আর যারা একেবারে দুর্বল, এভাবে আলাদা আলাদা ভাবে আপনি শিখতে পারবেন না, তাদের ব্যাট সাইড ফরম্যাটটা যদি ফলো করেন তাহলে 6 থেকে 7 অনায়াসেই পাবেন, 6 থেকে 7 অনায়াসেই পেতে পারেন। ঠিক আছে। একটু ওকে লিখেন আর একটু ডান লিখেন, ডান 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 লিখেন, সবাই একটু ডান লিখেন, ডান লিখেন। তাহলে 6 থেকে 7 অনায়াসে পাবেন। 6 থেকে
রাইটিং পার্টের ইম্পর্টেন্ট গুলো একটু মার্ক করে দেন প্লিজ। অবশ্যই আপনাদেরকে পর্যায়ক্রম সবগুলোই তো দেওয়া হবে, সবগুলো ক্লাসই তো হবে। আপনাদের 18 তারিখের আগ পর্যন্ত প্রতিদিন 2টা করে ক্লাস চলবে। এই ক্লাসগুলোতে যুক্ত থাকলে আপনারা প্রতিদিনকার জিনিসগুলো পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই কিন্তু আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হতে যাচ্ছে। তো আপনারা পড়াশোনায় আরেকটু বেশি অ্যাটেন্টিভ হন। তারপর হচ্ছে মোটর রিকলেস মোটর ড্রাইভিং, এটা রাখতে পারেন প্রিপারেশনে। 90% একটা পার্সেন্টেজ দেওয়া আছে। হ্যাঁ, একটু প্রিপারেশন রাখতে পারেন। আচ্ছা, দেখা যাক এখানে লেখাগুলা কি আছে। অ্যাভয়েড রিকলেস, তারপর ড্রাইভিং সেভ লাইফ। আচ্ছা, তারপর হচ্ছে এ লিটল মিস্টেক ইজ আ লাইফ টাইম উইফ। আচ্ছা, তারপর বলছে হচ্ছে কি ব্যাড ইফেক্ট অফ রিকলেস ড্রাইভিং, বেপরোয়া গাড়ি চালানোর যে ক্ষতিগুলো আছে সেই ক্ষতিগুলো কি কি। হ্যাঁ, খুব বেশি গুরুত্বপূর্ণ না, আপনি চাইলে এটা একটু প্রিপারেশন রাখতে পারেন, আমার খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয় না। সো আপনারা যদি চান তাহলে কেউ কেউ পড়ে নিতে পারেন, আপনাদের কাছে সবার কাছে আছে। তারপর হচ্ছে আর্সেনিক পলিউশন, এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ না। তারপর হচ্ছে ডেফোরেস্টেশন, এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এটা দেখতে পারেন। ডেফোরেস্টেশন সাম্প্রতিক বিষয়গুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনি প্রথমত কি করবেন, হেডিংটা লিখবেন, তারপরে ক্রিয়েশন অফ ডেফোরেস্টেশন। আচ্ছা, ক্রিয়েশন অফ, হ্যাঁ, অ্যাওয়ার, ক্রিয়েশন অফ, এখানে ডেফোরেস্টেশন দিলে তো বাক্যটা হবে না, ক্রিয়েশন অফ অ্যাওয়ারনেস দেন। অ্যাওয়ার, AWARNESS, অ্যাওয়ারনেস, ক্রিয়েশন অফ অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। তারপর কি ডিস্ট্রাকশন অফ লাইফ, এই জিনিসটা কি করতে পারে, জীবনকে ধ্বংস করে ফেলতে পারে। তারপর ডেফোরেস্টেশন টেরিবল ভিলিয়ান, এটা হচ্ছে কি একটা ভয়ানক ভিলেনের মতো, ঠিক আছে। আচ্ছা, ডেফোরেস্টেশন হয় কি বৃক্ষ নিধন, গাছপালা কেটে ফেলা, বন উজাড় করে ফেলা। ডিফরেস্টেশন ডেজার্ট দ্য কান্ট্রি, ডিফরেস্টেশন কি করতে পারে, একটা দেশকে মরুভূমিতে রূপান্তর করতে পারে। ব্রিংস ন্যাচারাল ক্যালামিটিস, এটা কি প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনতে পারে। যা ইম্পার্লস হিউম্যান লাইফ, মানব জীবনকে হুমকির সম্মুখীন করে ফেলতে পারে। ডেস্ট্রয়স ওয়াইল্ড লাইফ অ্যান্ড ওয়াইল্ডারনেস, বলতেছে এটা যে বন্য জীবন বা পশু পাখির যে জীবন সেটাকে কি করতে পারে, ধ্বংস করে ফেলতে পারে। স্টপ ডেফোরেস্টেশন, সেভ দ্য এনভায়রনমেন্ট, সেভ আওয়ার এক্সিস্টেন্স, ডেফোরেস্টেশন বন্ধ করতে হবে, আমাদের পরিবেশ রক্ষা করতে হবে, আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে। এইটা প্রচার করছে কি সার্কুলেটরি মিনিস্ট্রি অফ দ্য ফরেস্ট্রি, বাংলাদেশ, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ, এটা আসার মতো, এটা আসার মতো, আসার মতো, এটা আসার মতো। হ্যাঁ, ব্যাট সাইড ফরম্যাটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার সাথে চেষ্টা করেন যে বিষয় আসবে আহ সেই বিষয়গুলো একটু মাথায় রেখে একটা দুইটা কথা যেন ওই বিষয়গুলোতে লিখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা অতিরিক্ত কথা বলবেন, আমি এখন বলতেছি, আমি এই মুহূর্তে আপনাকে গ্রুপ থেকে ব্লক করব। আমি যদি দেখি আর একজনও অতিরিক্ত কথা বলছেন, ফাউল। আপনারা আপনারা ডিগ্রি 3য় বর্ষের শিক্ষার্থী, আপনারা 4 দিন পরে গ্রাজুয়েশন কমপ্লিট করবেন। কেউ ফ্যামিলির দায়িত্ব নিয়েছেন, সামনে আরো অসংখ্যরা যারা আছেন তারা ফ্যামিলির দায়িত্ব নেবেন, মা বাবা হবেন। আপনাদের মধ্যে ভদ্রতা বলতে, শালীনতা বোধ বলতে কোনো কিছু নাই। আপনারা শুধু শুধু আসছেন এখানে কথা বলার জন্য, অতিরিক্ত কথা বলেন, ফাউল। আপনারা একটা টোটালি ফাউল। যদি আমি আরেকজনকেও দেখছি অতিরিক্ত কোনো কথা বলতে, তাহলে আমি এখনই ব্লক করে দিব। এরা সব জায়গায়, এরা দুনিয়ার সব জায়গায় ফাউল অ্যাক্টিভিটিস শো অফ করে, লেম এক্সকিউজ করে, পরে এসে বলবে স্যার এই জিনিসটা তো পারি না, এই জিনিসটা তো ভাল লাগছে না, এই ক্লাস ভাল লাগে না, এইগুলা ওরা বলবে এবং আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম করার চেষ্টা করবে। হ্যাঁ, ডেফোরেস্টেশন ব্যাড সাইড, ডেফোরেস্টেশন ব্যাড সাইড। আচ্ছা, এতগুলো পড়াচ্ছি না, এইগুলো সবগুলো গুড সাইড অথবা ব্যাড সাইডের মধ্যেই পড়ছে। আপনাদেরকে আমি এইগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনার পোস্টারটাকে আরো কোয়ালিটিফুল করার জন্য। আপনি ধরেন আসছে ডেফোরেস্টেশন, আপনি ব্যাড সাইডের ফরম্যাটটা বসায় দিলেন, ব্যাড সাইড ফরম্যাট বসায় দিলে আপনি কিন্তু অনায়াসে অনায়াসে 5 অথবা 6 অথবা 7
পেতে পারেন, ঠিক আছে, 5, 6, 7-এর মধ্যে আপনাকে দিবে। কিন্তু আপনাকে যদি 10 out of 10 পাইতে হয়, 10-এ 10ই পাইতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? এইখান থেকে একটা দুইটা লাইন কিন্তু আপনাকে, দুইটা তিনটা লাইন কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। কারণ আপনি লিখছেন বৃক্ষরোপণ, বৃক্ষ কি বনজার, ঠিক আছে, ডিফরেস্টেশন। আচ্ছা, বৃক্ষ নিধন। তো বৃক্ষ নিধন সম্পর্কে আপনি যদি একটা দুইটা কথা না লিখেন, তাহলে তো আপনাকে ফুল মার্কস দিবে না, বুঝছেন? বক্স পেন্সিল দিয়ে করতে হবে, গত ক্লাসটা করেন নাই হয়তো। গত ক্লাসটা বেসিক আলোচনা করেছি এবং ফরম্যাট গুলো নিয়ে আলোচনা করেছি, ওই ক্লাসটা করতে হবে। যারা গত ক্লাসটাতে উপস্থিত ছিলেন না, তারা অবশ্যই কি করতে হবে, করবেন, তারা অবশ্যই আগে প্রথম ক্লাসটাতে অ্যাটেনশন দিবেন, এন্ড দেন আপনারা যদি এখানে আসেন তাহলে ভালো একটা কিছু করতে পারবেন। করাপশন, করাপশনের ক্ষেত্রে আপনি কি লিখবেন? করাপশনের ক্ষেত্রে লিখবেন স্টপ করাপশন, সেভ দ্য কান্ট্রি ফ্রম করাপশন। করাপশন ইজ দ্য রুট অফ অল ইভিলস। আচ্ছা, সকল আহ, যে অশুভ জিনিস সেইগুলোর মূল হচ্ছে কি? মূল হচ্ছে করাপশন। ঠিক আছে, আপনি আপনার মতো করে লিখবেন। আপনি ব্যাড সাইডটা এখানে ফলো করেন, ব্যাড সাইড ফরম্যাট, ব্যাড সাইড ফরম্যাট ফলো করলেও হয়ে যাবে। ঠিক আছে, তারপরেও স্পেসিফিক্যালি এখান থেকে একটা দুটো আপনি লাইন ইউজ করতে পারেন, যেমন করাপশন হ্যাম্পার্স আওয়ার ডেভেলপমেন্ট, আমাদের উন্নতিটাকে বাধা প্রদান করে। করাপশন ক্রিয়েটস গ্রেটার প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে বড় বড় সমস্যাগুলো জন্ম দেয়। তারপর হচ্ছে করাপশন এনকারেজ ইন ইকুয়ালিটি অ্যামং দ্য পাবলিক, লোকজনদের মধ্যে অসমতা তৈরি করতে এটা সহযোগিতা করে। করাপশন লিডস দ্য কান্ট্রি টুয়ার্ডস পভার্টি, করাপশনের কারণেই, দুর্নীতির কারণেই কি হয়? আহ আহ, দারিদ্রতার পরিমাণটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। এটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি? একটা দুইটা কথা লিখতে পারেন। আচ্ছা, অ্যানেক্ট স্ট্রিক্ট স্টপ টু করাপশন, করাপশন বা দুর্নীতিটাকে বন্ধ করার জন্য স্ট্রিক্ট হইতে হবে, কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারপর হচ্ছে কমেন্টস হিউজ প্রোপাগান্ডা এগেনস্ট দিস, এটার বিরুদ্ধে প্রচুর পরিমাণে প্রোপাগান্ডা বা প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলতে হবে। এনকারেজ আদার্স নট টু গো গিভ দ্য ব্রাইব, বলতেছে যে অন্যান্যদেরকে এইটাতে কে কি করতে হবে, যাতে এটাতে আসক্ত না হয় বা এইটার প্রতি মানুষ উৎসাহিত না হয়, সেটার দিকে মানুষকে কি করতে হবে? আহ উৎসাহ প্রদান করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো দিয়ে আপনারা খুব সুন্দর করে একটা পোস্টার কিন্তু লিখতে পারেন। তারপর হচ্ছে এক্সেসিভ ইউজ মোবাইল সেট, এই যে ইউজ এন্ড অ্যাবিউজ মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া, এটা গুরুত্বপূর্ণ। এইটা আপনারা আপনাদের প্রিপারেশন একটু রাখতে পারেন। আপনাদের কি নিজেদের মতো করে বাক্যগুলো লিখবেন, নিজেদের মতো করে কয়েকটা বাক্য লিখবেন। যতটুকু পড়িয়েছি এইগুলোর মধ্যে এনাফ, এইগুলো এনাফ, এর বাইরে আর কিছু লাগবে না। আপনারা আমাকে বলেন যে যে বিষয়গুলো দেখিয়েছি, এই বিষয়গুলো কি আপনারা বুঝেছেন কিনা, বুঝেছেন কিনা? বুঝেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে দেখান। আমি গুড সাইড ফরম্যাটটা এবং ব্যাড সাইড ফরম্যাটটা আবার একটু আপনাদেরকে দেখাবো। আমি গুড সাইড এবং ব্যাড সাইড ফরম্যাটটা অবশ্যই আবার একটু দেখাবো। ধন্যবাদ জান্নাত আপু, আপনার ক্লাস অলওয়েজ ভালো লাগে, ধন্যবাদ। ওকে, হ্যাঁ, পোস্টার দুই ধরনের হয়, গুড সাইড অথবা ব্যাড সাইড। ধন্যবাদ লুৎপাপুকে। না, আন্ডারলাইন করতে হবে না, বক্সের উপরে আপনি জাস্ট হেডিংটা লিখবেন, আপনার ওইখানে আর কিছু লিখার দরকার নাই। অবশ্যই বই থেকে কমন আসবে, অবশ্যই 100% কমন আসবে, 100% কমন কমেন্ট আসবে। স্পন্সর্ড বাই, সার্কুলেটেড বাই, ফারজান, আপনার যা ভাল লাগে সেটা দেন, এটা দুইটার অর্থই এক। স্যার সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মিল্টন। চলেন তাইলে আমরা একটু অটো ফরম্যাট গুলো আমরা একটু দেখি, আমাদের বইয়ে যে ফরম্যাট গুলো ছিল সেই ফরম্যাট গুলো নিয়ে আমরা আজকে আবার একটু আলোচনা করি।
আমরা এই ফরম্যাটটা একটু আবার দেখাই আপনাদেরকে। এই যে দেখেন যে গুড সাইডের যে ফরম্যাটটা ছিল, গুড সাইডের ফরম্যাটের মধ্যে আজকে আমরা এনি ভাইরাস পড়েছি। এটা আপনি এখান থেকে ইচ্ছে করলে আনসার করতে পারেন। করাপশন একটু আগে পড়লাম, এটা ইচ্ছে করলে আপনি এই ফরম্যাটটা দিয়ে পড়তে পারেন। প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম ডেঙ্গু ফিভার, আপনি ইচ্ছে করলে এটা দিয়ে আলোচনা শুরু করতে পারেন। আপনি স্মোকিং এর জন্য আমরা এটা করতে পারি। ডেফোরেস্টেশন একটু আগে পড়েছি, এটা ইচ্ছে করলে আমরা এই ফরম্যাটটা দিয়ে করতে পারি। ঠিক আছে, এটা সরি এটা ব্যাড সাইড ফরম্যাট ছিল। আচ্ছা ঠিক আছে। তারপরে রিকলেস ড্রাইভিং দেখিয়েছি একটু আগে। তারপরে হচ্ছে তারপর তারপর অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমরা একটা ফরম্যাট দিয়ে করতে পারি। যাদের এত এত জিনিস মনে রাখা পসিবল হবে না, তারা ইচ্ছে করে সুন্দর করে এই প্রথমে এই লাইনটা লিখলেন, লিখার পর আমরা বক্স করব। বক্সটা করার পর আমরা সুন্দর করে তিনটা কথা লিখবো, এইখানে নামটা লিখে দিবেন জাস্ট। লিখার পর আপনি সুন্দর করে এই লাইনগুলো মুখস্থ করলে আপনার হয়ে যাবে। কি কথাগুলো ছিল? ইট ডেস্ট্রয়স আওয়ার হিউম্যান লাইফ, এটা আমাদের মানব জীবনকে ধ্বংস করে। ইট ইজ হার্মফুল টু ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি, এটা আমাদের সমাজ এবং আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে ক্ষতিকর। টেক অ্যান অ্যাকশন এগেইনস্ট দিস, এটার বিরুদ্ধে আমাদের কি করতে হবে? একটা পদক্ষেপ নিতে হবে। ঠিক আছে। তারপর হচ্ছে মেক পিপল কনসিয়াস, লোকজনদেরকে সচেতন করতে হবে। ডেভেলপ মোরালস, নৈতিক চিন্তা চেতনা উন্নতি করতে হবে। মেক আ ফোর্সফুল সোশ্যাল ক্যাম্পেইন, একটা জনসমাবেশ আয়োজন করতে হবে। হ্যাঁ, তারপর রাইজিং অ্যাওয়ার অ্যামং দ্য পিপল, লোকজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কনসাল্ট দ্য প্রপার অথরিটি, যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে হবে। তারপর সার্কুলেটেড বাই দিয়ে যে কর্তৃপক্ষ এটাকে প্রচার করছে তার নামটা উল্লেখ করে দিতে হবে। এইভাবে যদি আপনারা একেবারে দুর্বল যারা, আপনারা যদি স্পেসিফিক্যালি সেন্টেন্স মেকিং করতে না পারেন, বা ওই আলাদা আলাদা যে ফরম্যাট গুলো আজকে সাজেশনটা দিয়েছি ওইখান থেকে মুখস্থ করতে না পারেন, এইটাও যদি কেউ সুন্দর করে উপস্থাপন করতে পারে, অনায়াসে 6 থেকে 7 কিন্তু পেয়ে যাবে। 6 থেকে 7 পেয়ে যাবে। 6 থেকে 7 নাম্বার কিন্তু ইচ্ছে করলে কেউ একজন পেতে পারে। আবার গুড সাইডটা কি ছিল? গুড সাইডটাও সেম, যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর উপর আপনি ইচ্ছে করলে এই কথাগুলো লিখতে পারেন। এই কথাগুলো জাস্ট একটু মুখস্থ করে নেবেন। এই কথাগুলো মুখস্থ করলে ইনশাল্লাহ এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই কমপ্লিট হয়ে যাবে এগুলো। বলেন কারোর কোনো প্রশ্ন আছে কিনা? কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান। কোনো প্রশ্ন থাকলে থাকলে জানাতে পারেন। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানাতে পারেন। হ্যাঁ, ইন্টারনেট, ফেসবুক এগুলো ব্যাড সাইড। কমপক্ষে পয়েন্ট লিখতে হবে 60টা। 5 থেকে 7টা, কমপক্ষে 5টা, কিন্তু সর্বোচ্চ 7টা লিখাটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে 7টা। ভালো মার্কস পেতে হলে আপনাকে 7টা লিখতে হবে। লেটস এর আগে কি প্রশ্নের বিষয়টা লিখতে হবে? লেটস কোথায় পাইছেন এখানে? না, এইখানে এইখানে লেটস এর আগে আর লিখতে হবে না, কিন্তু প্রথমটাতে লিখতে হবে। প্রথমটাতে লিখতে হবে, এইখানে নামটা লিখতে হবে। ব্যাড সাইডের ফরম্যাটটা যদি আপনি ফলো করেন তাহলে লিখতে হবে। স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, কাল থেকে কিন্তু রিপ্লাই পাচ্ছি না। কি প্রশ্নটা আমাকে একটু বলেন। স্যার আমাদের কি এইবার পোস্টার আসবে? অবশ্যই পোস্টার অ্যাডভার্টাইজ দুইটাই আসবে, আপনি যে কোনো একটা দিবেন। ওকে। আহ শাহেদ ভাই, এটাই হচ্ছে লাইফ, বুঝছেন? এটাই এরা কিভাবে সংসারই করবে সেটা আমি বুঝি না। এরা যে সংসারে যাবে এদের কপাল পড়বে, যে সংসারে যাবে সেই সংসারের কপাল পড়বে পুরা। এরা প্রয়োজনের চাইতে অপ্রয়োজনীয় বিষয়টাকে প্রাধান্য বেশি দেয়। ধন্যবাদ ফারজানা সুলতানা জাকিকে।
2-3 লাইন দিলে তো আপনি নাম্বার পাবেন না। 2-3 লাইন করে দিতেন তাইলে ভালো হইতো, সহজ হইতো, কিন্তু 2-3 লাইন দিলে তো হবে না। আপনারা অটো ফরম্যাট দিছি, আপনারা যারা দুর্বল তারা অটো ফরম্যাটটা মুখস্থ করে নেবেন না। স্পন্সরড এর নাম মনে রাখার কোনো, আপনি যে কোনো একটা ডিপার্টমেন্টের নাম উল্লেখ করে দিবেন, এটা করতে পারেন। স্টার মার্ক গুলো কলম দিয়ে দিতে পারেন। হ্যাঁ, পরীক্ষাতে আসবে সেগুলো সিরিয়াল করে লিখে দিলে ভালো হতো। যে পোস্টার গুলো পরীক্ষাতে আসবে আমি কি জানি নূর এ জাহান পায়েল পরীক্ষাতে কোনটা আসবে সেটা কি আমি জানি? আমি জানি গুড সাইড না হয় ব্যাড সাইড আসবে, ঠিক আছে? আপনি দুইটা ফরম্যাট মুখস্থ রাখেন, এরপরে যে বিষয়গুলো আসতে পারে 100% মার্ক করে আজকে যেগুলো পড়িয়েছি সেইগুলো সম্ভাব্য আসার সম্ভাবনা আছে, সেইগুলো থেকে আপনি নাম একটা দুইটা পয়েন্ট অ্যাড করে দিবেন, এই হচ্ছে বিষয়। অবশ্যই পিডিএফ আজকে দেওয়ার ব্যবস্থা করব, যেগুলো পড়লে হবে। আজকে যেগুলো দাগিয়ে দিয়েছি এইগুলো পড়লে ইনশাল্লাহ টোটালি কমন পড়বে। বক্সের ভিতরে যেটুকু আছে সেইটুকু লিখলেই চলবে। হ্যাঁ, রাইট। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটা অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে স্যার, ধন্যবাদ। রোহান ইসলাম সজীব, আপনাকে ব্যাট সাইড পড়লে হবে। ব্যাট সাইড আপনি প্রিপারেশন বেশি রাখবেন, তার মানে ব্যাট সাইডেই আসবে এমন তো কোনো আমি শিওর দিয়ে বলছি যে 200% গ্যারান্টি ব্যাট সাইডেই আসবে? আপনারা পুরো ক্লাসে কোথায় থাকেন? আপনাদের মনোযোগ আসলে কোথায় থাকে? কি পড়াচ্ছি আর আপনারা কি কথা বার্তা বলেন, বুঝি না কিছু। বক্সের ভিতর প্রতিটা লাইন কি এক লাইনের বেশি হলে নিচে আসা যাবে না স্যার? না, বাক্যগুলা গতকালকে আমি বলেছিলাম অবি, যে বাক্যগুলো হইতে হবে শর্ট, ইনফরমেটিভ এবং হচ্ছে কি সুন্দর, ঠিক আছে, অর্থবহুল। অথবা দিয়ে প্রশ্ন আসবে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এক লাইনে লিখে শেষ করতে পারলাম না, বাকিটা কি দ্বিতীয় লাইনে লেখা যাবে, কিন্তু চেষ্টা করা এক লাইনে ছোট ছোট বাক্য লেখা, যাতে এক লাইনে শেষ করা যায়। ওকে, আর কারোর কথা আমি নিচ্ছি না। আহ আজকে আর কথা হবে না কারোর সাথে। দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।